পলাশ সাহার বাগ্নির একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেটা শুনে সবার চোখ এখন কপালে উঠে গেছে। এই ঘটনা যেন এখন ভিন্ন দিকে মোড় নিল। তার ভাগ্নি আসলে কি জানালো, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়, কোনো দুঃসম্পর্কের নয়, একদমই আপন, আমার মায়ের আপন মামাতো ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই পোস্ট। প্রিয়তা পূজা সাহা নামক আইডি থেকে কপি করা হয়েছে বলে অনেকে দাবি করছে। প্রিয়তা পূজা সাহা লিখেন, আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সবচেয়ে বেশি। আচ্ছা, আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ, তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা তেমনই। 2 বছর আগে বিয়ে হয়েছিল মানলাম, ও খারাপ ভালো না, কিন্তু যখন তার মা দেখলো তাকে নিয়ে এতটাই অশান্তি, তার মা কি পারত না অন্য 2 ছেলের কাছে 5টা মাস থাকতে? বাড়িতে বিশাল বিল্ডিং, কোনো অভাব নেই টাকা পয়সার, 3 ছেলেই জীবনের সফল, টাকা পয়সার কোনো কমতি নেই তাদের। কিন্তু না, উনি তো উনিই, সব শেষ হয়ে যাবে তবু ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না। মায়ের ব্যথার গল্প, ছোটবেলার গল্প শেষ হয় না। এদিকে তার বউয়ের সাথে ঘরে যেতে যেতে রাত্রে 1টা বাজত। তার বউ তো এক্সপেক্ট করে স্বামীর কাছে একটু কথা বলবে, যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মাকে জোর করে নিয়ে যাওয়া লাগবে। তার অন্য ছেলেদের কাছে এইসব পাত্তাই পেত না, সেজন্যই সে সবসময় ছোট ছেলের কাছেই থাকত। অন্য ছেলে ও তার বউদের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলের মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ মামা সত্যি বলতে মা বলতে একেবারেই অন্ধই ছিল। আরও অনেক সংসারের কথা আছে, তা না হয় তাক এখন। আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়েরা বউকে বোঝাচ্ছে শাশুড়িরা এমনই হয়, তাদের সাথে মানিয়ে চলতে হয়। তাহলে নিজের বউকে এই কথা বলেনি কেন? ভালো শাস্তি এসেছে। আজকে তাদের কাছে এই মাকে রাখবে কিনা এটাতেই সন্দেহ। মহিলা এতটাই ভয়ঙ্কর, মায়ের এইসব কিছুর শিকার হয়ে অনেক ছেলেই করে, আর তা না হলে বউটা আত্মহত্যা করে, আর না হয় স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যায়, আর মাঝখান দিয়ে সাফার করে বাচ্চাগুলো জিতে যায় মায়েরা। বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে তো পাওয়া যায় না, একটা ডায়লগ আছে না? বাংলাদেশের অভিনেত্রী দিঘির একটা নাটক আছে, শেষ চিঠি, সেম কাহিনী। মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায়। প্লিজ একবার দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। একটা সুখ কাটিয়ে উঠতে পারলাম না, সকাল থেকে দেখছি সবাই বউটার উপর দোষ দিয়ে যাচ্ছে তো দিয়ে যাচ্ছে। আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, তার কোন জিনিসটা অপূর্ণ ছিল বলুন তো? অনেকবার ভাবছি পোস্ট করব না, মানসিকভাবে আমরা কেউ আসলে ভালো নেই, কিন্তু মানুষের এত এত পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হলাম। তবে পোস্টকারী কি সত্যিই পলাশের বাগ্নি কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকে বলছে তার হয়তো আত্মীয় হতে পারে, কিন্তু সেটা যথার্থভাবে শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। অনেকেই পোস্টকে যথার্থ বলেছেন। নৌসিন রহমান লিখেছেন, খবরের ভিতরে ছেলেকে একা ছেড়ে দিল মা, এটা কি হবে? হিসাব মতো ওনারও তো ওখানে যেতে হবে। ছেলেকে যেহেতু স্পেস দিতেই পারবে না, তাহলে বিয়ে করাই কেন? বুঝি না আমি। আসলে বেঁধে রাখুক সারা জীবন, তাহলেই তো হয়। বিয়ে করে লাভ কি? বিয়ের পর যদি এমন কাহিনী করে, ছেলের বউয়ের সামনে নিজেকে বড় করতে যেয়ে লাভটা কি হলো? নিজের ছেলেটাই তো শেষ পর্যন্ত হারাতে হলো। রুমানা আফরোজ লিখেছেন, আমরা না জেনে কত কথা বলি, এই অন্ধভক্ত ছেলেদের কোনোদিন বিয়ে করাই উচিত না। একটা মেয়েকে নিয়ে এসে যদি তার প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে না পারি, তার অধিকার তাকে বুঝিয়ে দিতে না পারি, তাহলে কেন বিয়ে করে? একটা মেয়ের জীবন ধ্বংস করে বলুন তো? একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে লিখেছেন, আমাদের সমাজ শুধু পারে মেয়েদের গাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিতে। মা ভক্ত ছেলেদের ফায়দা নিয়ে মা ছেলে সংসার জীবনটা শেষ করলো। ছেলেকে আঁচলে বেঁধে রাখতে চেয়েছিল এই মা। নিউজ ইন্টারভিউটা দেখে বোঝা যায় তিনি কতটা জগরাটে। ছেলেটার মৃত আর সে এখনও আছে জগরাট টপিক নিয়ে, কিন্তু যে বউকে সবাই দোষ দিচ্ছে বিধবা হলো, সে সংসার হারালো, তার শাশুড়ির জন্য সংসারেও শান্তি হলো না। দিন শেষে দোষ এই অবাগী বউটার গাড়ে চাপানো হয়েছে। আর এই মায়ের 2 ছেলে ও মেয়ে আছে, ছেলের সুখ সে অন্য কোনো সন্তান দ্বারা কাটিয়ে নিবে, অথচ 4 দেয়ালে কি ঘটছে তা কেবল এই মেয়েটাই সহ্য করছে। কোনো মেয়েই খারাপ বউ হতে আসে না,
তাকে খারাপ করে শাশুড়ি নামক মহিলাই। এই জন্যই বলে মা ভক্ত পুরুষের বউ কখনো সুখী হয় না। বোকা ছেলেরা এতটা অন্ধভক্ত হয় যে সে ভুলে যায় মা আর স্ত্রী কখনোই এক না। আড়ালে মায়ের কূটনীতিক ষড়যন্ত্র তারা বুঝতে চায় না। শাশুড়ি নামক নারীর হিংসার মুখোমুখি যারা হয়েছে তারাই বুঝবে এটা কেমন রকমের মানসিক যন্ত্রণা। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা সংসার করতে আসে, আর নিমিষেই সব কিছু শেষ হয়ে যায়।